প্রিয় শিক্ষার্থী, শুভেচ্ছা নিও। সৈয়দ আরশাদ আলী সুবর্ণেসা ডিগ্রি গার্লস কলেজ কর্তৃক পরিচালিত অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। করোনাকালীন এই সময়ে শুরুতেই তোমাদেরকে স্বাস্থ্যসম্মতভাবে স্বাস্থ্যবিধি মেনে বারবার সাবান দিয়ে কমপক্ষে 20 সেকেন্ড হাত ধরার জন্য বিশেষভাবে আহ্বান জানাচ্ছি। নিজে সুস্থ থাকো, অপরকে সুস্থ থাকার জন্য একজন শিক্ষিত সচেতন মানুষ হিসেবে সহায়তা করো, এই প্রত্যাশা ব্যক্ত করি আজকের ক্লাস শুরু করছি। আজকে আমরা আলোচনা করব ব্যবসায় সংগঠন ব্যবস্থাপনা বিষয়টির প্রথম পত্র অর্থাৎ ব্যবসায় পরিচিতির প্রথম অধ্যায় অর্থাৎ ব্যবসায়ের মৌলিক ধারণা অধ্যায়টির তৃতীয় ক্লাস এবং এই অধ্যায়ের এটি শেষ ক্লাস। আজকে আমরা শিখব ব্যবসায়ের কার্যাবলী, অর্থনীতির ব্যবসায়ের অবদান, জীবিকা অর্জনের উপায় হিসেবে ব্যবসায়ের যে কাজ আমরা পূর্বের ক্লাসে আলোচনা করেছি যে মানুষের যাবতীয় বৈধ অর্থনৈতিক কর্মকাণ্ডকেই ব্যবসায় বলে, অর্থাৎ মানুষ যে কাজ করবে যার সাথে অর্থ উপার্জন জড়িত থাকবে, যেখানে কাজটি ধারাবাহিক হবে এবং বৈধভাবে হবে, সেটিকে আমরা ব্যবসা হিসাবে স্বীকৃতি দিব, সেটিকে আমরা ব্যবসা হিসাবে জানব। এখন ব্যবসায় কি কি কাজ করে আমরা জানি যে উৎপাদন করে সেটি ভোক্তার নিকট পৌঁছে দেওয়ার জন্য বাণিজ্য আছে, বাণিজ্যের নানাবিধ কাজ আছে, আবার শিল্পের কাজ আছে, আবার প্রত্যক্ষ সেবারও কাজ রয়েছে। এই বিষয়গুলির সমন্বিত যে কাজ সেটি হচ্ছে ব্যবসায়ের কাজ। আমরা যদি একটু সাজিয়ে গুছিয়ে বলতে চাই, পরীক্ষায় এই বিষয়টি যখন আসবে যে ব্যবসায়ের কাজ কি বা নিচের কোন কাজটি ব্যবসায়ের সাথে সংশ্লিষ্ট, অথবা উদ্দীপকে কোনো একটি বিষয়ে আলোচনার পরে বলা হলো যে এখানে ব্যবসায়ের কোন কাজটি সম্পাদিত হচ্ছে বা ব্যবসার কোন কাজটি দুর্বল হওয়ার কারণে প্রতিষ্ঠানটি ব্যবসায় সফল হতে পারছে না, এরকম প্রশ্ন আসতে পারে। সেক্ষেত্রে এই ব্যবসায়ের কাজ সম্পর্কে সুস্পষ্ট ধারণা যদি না থাকে তোমাদের, তাহলে সৃজনশীল প্রশ্ন উত্তর লিখতে পারবে না। বলে রাখা ভালো, সৃজনশীল প্রশ্নের উত্তর দানের ক্ষেত্রে যেরকম কিছু লিখলে নাম্বার পাওয়া যায়, তেমনি অপ্রাসঙ্গিক লিখলে, ধান বানতে শিবের গীত যেরকম বলা হয়, সেরকম যদি কোনো বিষয় আসে তাহলে পরীক্ষকরা কিন্তু তোমাদেরকে নাম্বার দিবেন না। সুতরাং বিষয় ভিত্তিক বা বিষয়ের সাথে সম্পর্ক লিখে যদি তোমরা লিখতে পারো তাহলে তোমাদের পরীক্ষা ভালো হবে, ভবিষ্যৎ ভালো হবে, সেই আলোকই। আচ্ছা, আসি ব্যবসায়ের কার্যাবলী বা ফাংশন অফ বিজনেস। মুনাফার লক্ষ্যে পণ্য সেবাকর্ম উৎপাদন, সংগ্রহ, বন্টন, কেনাবেচা প্রভৃতি কাজের সমষ্টিকে ব্যবসায়িক কার্যাবলী বলে। অর্থাৎ মানুষের অভাব মেটানোর জন্য মুনাফা লাভের উদ্দেশ্যে সম্পাদিত বৈধ অর্থনৈতিক কার্যক্রম ব্যবসা হিসেবে বিবেচিত। আমরা যে নানা রকম যে জীবন চালাতে গিয়ে যে পণ্যগুলি আমরা ভোগ করে থাকি, আমরা কিন্তু ব্যবসায়ীদের কাছ থেকেই নিয়ে থাকি। সকালবেলা উঠে যে আমরা দাঁত ব্রাশ করি, যে পেস্ট, যে টুথব্রাশ, সেটিও কিন্তু আমরা কোনো দোকান থেকে কিনে নেই। অর্থাৎ আমাদের যে আধুনিক যে সুবিধা, সেটি আমরা কিন্তু ব্যবসায়ের কারণেই এত অগ্রগতি হয়েছে। তো ব্যবসায়ের যে কাজগুলি তার ভিতর সর্বপ্রথম হচ্ছে কাঁচামাল ও উপকরণ ক্রয়, অর্থাৎ শিল্পের কাঁচামাল হল উৎপাদনের ভিত্তি। উৎপাদন কাজ অব্যাহত রাখতে কাঁচামাল ও অন্যান্য উপকরণ কিনতে হয়। নির্দিষ্ট মূল্যের বিনিময়ে পণ্যের মালিকানা লাভ করাকে ক্রয় বলে। কাঁচামালের গুণাগুণের উপর পণ্যের মান অনেকাংশে নির্ভর করে, অর্থাৎ তোমার কাঁচামালটা যদি ভালো হয় তাহলে উৎপাদনটাও ভালো হবে। তাই কাঁচামাল কেনার সময় এটাকে তোমার ব্যবসায়ীর যে খেয়াল রাখতে হয়, গুণগত মান, উৎস, ভোক্তার চাহিদা, পণ্যের পরিমাণ বিবেচনা করে এক্ষেত্রে সিদ্ধান্ত নিতে হয়। এরপরে ব্যবসায় যে দ্বিতীয় কাজটি করে সেটি হচ্ছে উৎপাদন, অর্থাৎ ব্যবসায়ের মূল ও প্রাথমিক কাজ হল উৎপাদন। প্রকৃতি প্রদত্ত সম্পদের রূপ পরিবর্তন করে ব্যবহার উপযোগী পণ্যে পরিণত করাকে উৎপাদন বলে। অর্থাৎ এটি কিন্তু এই যে আমার হাতে একটি কলম, এটি একসময় কিন্তু প্লাস্টিক ছিল এবং এর কালি ছিল, আর এটি কোনো ইস্পাত বা পাত ছিল।
এইগুলি কিন্তু একটি উৎপাদন প্রক্রিয়ার মধ্য থেকে এরকম একটি আকারে দেওয়া হয়েছে, এর ভিতর কালি ভরা হয়েছে এবং সামনে নিব দেওয়া হয়েছে, বল পয়েন্ট দেওয়া হয়েছে। এর কারণে কিন্তু এটি আমরা লিখতে পারছি। এই যে উৎপাদনের এই কাজটি এটি করে থাকে ব্যবসায়, এটি একটি অবস্থা থেকে আরেকটি অবস্থায় পরিণত করা। আমরা যে চেয়ার, টেবিল বা আসবাবপত্র ব্যবহার করে থাকি সেটি কিন্তু একসময় গাছ ছিল। উৎপাদন প্রক্রিয়ার মধ্য থেকে এটি আমাদের ব্যবহার উপযোগী হয়েছে। ব্যবসার তৃতীয় কাজ হচ্ছে বিক্রয়। নির্দিষ্ট মূল্যের বিনিময়ে পণ্যের মালিকানা হস্তান্তর করাটাকে বিক্রয় বলে। ব্যবসায়ী তার সংগৃহীত পণ্য বা কাঙ্ক্ষিত মানের উপকরণ ও কাঁচামাল দিয়ে তৈরিকৃত পণ্য ন্যায্য মূল্যে বিক্রি করার চেষ্টা করতে থাকে। এই বিক্রির মাধ্যমে অর্জিত আয় দিয়ে ব্যবসায়ীকে প্রতিষ্ঠানের ব্যয় নির্বাহ ও মুনাফা অর্জনের চেষ্টা করতে হয়। এরপর হচ্ছে অর্থ সংস্থান, অর্থাৎ ব্যবসায়ের এটি হৃৎপিণ্ড বলা চলে। অর্থাৎ অর্থ ছাড়া কিন্তু কিছুই করা সম্ভব নয়। ব্যবসায় করতে গেলে অর্থ প্রয়োজন হয়। সেই অর্থ কোথা থেকে আসবে? প্রয়োজনীয় অর্থ কোন উৎস থেকে আনলে ব্যবসায়ের জন্য সুবিধা হবে, মেয়াদটা খেয়াল রাখতে হবে। সেখানে মুনাফা কত কী পরিমাণ হতে পারে, সুদের হার বা সুদটা কত, বা ব্যয়, মূল অর্থ সংস্থান যে ব্যয় সেটি বিবেচনা করতে হয়। পরিবহন, এক স্থান থেকে অন্য স্থানে যে পণ্য নিয়ে যাওয়া হয় সেটি কিন্তু পরিবহন। এই কলমটির কথা বলেছিলাম, এটি উৎপাদিত হয়েছে হয়তো ঢাকায়, হ্যাঁ, বা নারায়ণগঞ্জে। এটি আমি যে খুলনা অবস্থান করছি, খুলনা আসলো কিন্তু পরিবহনের মাধ্যমে। আমার গায়ে যে শার্টটি দেখা যাচ্ছে সে শার্টটি কিন্তু এইটি উৎপাদন, এই যে কাপড় সেটি ঢাকায় হলেও এর সুতা জাপান বা ভারত থেকে এসেছে। অর্থাৎ এইগুলি পরিবহন ব্যবস্থার মাধ্যমেই আমাদের কাছে কিন্তু চলে আসে এবং আমরা আমাদের জীবনকে সাজাতে এবং গোছাতে এগুলি ব্যবহার করে থাকি। গুদামজাতকরণ, আমরা এই যে সারা বছর ধরে এই যে আমরা নানা রকম আচার খাই, আমের আচার খাই, এক সময়ের আচার আর এক সময়। এখন আমরা তরকারিতে আলু ব্যবহার করি, কিন্তু এখন কিন্তু খেতে আলু নেই, ফসলটা খেতে নাই। সুতরাং এটি গুদামজাত করা। আমরা যে অসুস্থ হলে লোকজনকে আপেল নিয়ে দেখতে যাই, সেই আপেলটাও কিন্তু সারা বছর থাকে না, কোল্ড স্টোরেজে সংরক্ষণ করা হয়, সেখান থেকে প্রয়োজন মাফিক বের করে এনে সারা বছরের চাহিদা মেটানো হয়। এটা কিন্তু গুদামজাতকরণ। বীমাকরণ, ব্যবসায় ঝুঁকি আছে, তাই না? ব্যবসায় করতে গেলে যেরকম লাভ আছে সেই রকম লোকসানের সম্ভাবনা আছে। এই লোকসানটি একজন ব্যবসায়ী যখন বড় আকারে হয়ে যায় তখন সে খুব বিপদে পড়ে। সেই বিপদ থেকে ত্রাণ পাওয়ার জন্য, কিছুটা স্বস্তি পাওয়ার জন্য যে ব্যবস্থা, সেটি ব্যবসায়ের এক বিশেষ ব্যবস্থা বীমা। অর্থাৎ বীমা কোম্পানি একজন ব্যবসায়ী যখন ক্ষতিগ্রস্ত হয়ে যায় তখন তার ক্ষতিপূরণ ব্যবস্থা করে থাকে। পণ্য উদ্ভাবন, আমরা এক সময় কিন্তু ছোটোবেলায় যে কয়লা দিয়ে দাঁত পরিষ্কার করতাম, এরপর আরেকটু বড় হলে গুঁড়া, নানা রকম গুঁড়া বা পাউডার জাতীয় ব্যবহার করলাম। এখন কিন্তু আধুনিক সময়ে কিন্তু এই যে আমরা টুথপেস্ট ব্যবহার করি এবং দাঁত শিরশিরানির জন্য বিশেষ একরকম টুথপেস্ট আছে, অন্যান্যর জন্য আছে। সেগুলি কিন্তু এই পণ্য উদ্ভাবনের ফলেই, নতুন নতুন পণ্য আসার ফলেই মানুষের রুচি, চাহিদা, অভ্যাসের সাথে খাপ খাইয়ে উপযুক্ত পণ্য তার কাছে পৌঁছে যাচ্ছে। এটি ব্যবসায়ের কাজ। পরিমিতকরণ ও পর্যায়িতকরণ, পণ্যের মানের সীমা নির্ধারণ করা হচ্ছে যে পরিমিতকরণ, আর পণ্যকে আকার অনুযায়ী বিভিন্ন ভাগে বিভক্ত করা, শ্রেণীকরণ করা, সেটি হচ্ছে পর্যায়িতকরণ। এটির মাধ্যমে কিন্তু এই যে পণ্যের নানা রকম ক্লাসিফিকেশন করা হয়, মান নির্ধারণ করে দেওয়া হয় এবং সেইভাবে তাদের চাহিদা পূরণ করতে সক্ষম হয়। মোড়কীকরণ, এই এখন খুব বেশি ললিপপ এই প্যাকেটে ভরা, চিপস, এগুলি কিন্তু প্যাকেটে থাকে দেখিয়ে টাটকা থাকে, সজীব থাকে, বাচ্চারা দেরকে আকর্ষণ করে। আমরা যে সাবানটি ব্যবহার করি সেটিও দেখবা যে মোড়কটা কত চমৎকার করে। এখন মোড়কীকরণের গুরুত্ব অনেক, এবং মোড়ক যেমন পণ্যের পরিচিতি দেয়, পণ্যকে সংরক্ষণ করে, তেমনিভাবে মোড়কীকরণকারে পণ্যের কিন্তু এই যে সংরক্ষণটা বা ধরে রাখাটা, সঠিক মানে রাখাটা, এটি কিন্তু সম্ভব হয়। আগে আমরা দেখতাম যে গ্রামে যেখানে গরু লালন পালন হয় সেইখানেই কেবল গরুর দুধ পাওয়া যেত। এখন কিন্তু ঢাকা শহর, খুলনা শহর, চিটাগাংয়ে হিমায়িত দুধ প্যাকেটজাত করে সেটি রেখে দেওয়া হয় এবং ক্রেতা সাধারণরা তাদের সময় মতো সেটি পেতে পারে। এইটাই কিন্তু মোড়কীকরণ এবং গুদামজাতকরণের সমন্বিত ব্যবস্থা।
বাজার গবেষণা এটি ব্যবসার একটি অন্যতম গুরুত্বপূর্ণ কাজ। বাজারে কোন পণ্যের চাহিদা কীরকম। আমরা একটা সময় দেখতাম যে পুরাতন সিনেমার নায়করা খুব ঢোলা প্যান্ট পরে, আবার একটা সময় দেখি যে খুব চিকন মুহুরিযুক্ত প্যান্ট পরে, আবার পোশাকেরও কিন্তু ভিন্নতা আছে। আমি যা বলতেছিলাম যে এক সময় গ্রামের মা বোনেরা মাথায় দিত, এই যে কি মাটি, এঁটেল মাটি ব্যবহার করতো। এরপর কিন্তু এক সময় সাবান দিত চুল পরিষ্কার করার জন্য। এখন কিন্তু বলে যে না, মাথার দুইটা ভাগ করে দেখিয়ে দেয় যে এক পাশে সাবান দেওয়া হয়েছিল আর এক পাশে নির্দিষ্ট রকম শ্যাম্পু ব্যবহার করার ফলে যেখানে খুশকি ছিল, ময়লা ছিল সাবানে দেওয়া, সেটা কিন্তু যায়নি। অন্য অংশে কিন্তু শ্যাম্পুর জন্য চুলগুলিও ঠিক আছে এবং মাথার ত্বকও পরিষ্কার হয়েছে। এটি কিন্তু তোমার এই যে নানা রকম পরিবর্তনের ফলে, বাজার গবেষণার ফলে, মানুষের রুচি, চাহিদা, অভ্যাস এইগুলির পরিবর্তনের ফলে কিন্তু এটা হয়। যেমন বিশ্বের অনেক দেশে এখন আইফোন আছে, অনেক দামি ফোন, কিন্তু আমাদের দেশে এটি ওইভাবে নাই। আমাদের দেশে 1-1.5 হাজার টাকা একটি মোবাইল ফোন হলে বা 5,000 টাকা একটি মোবাইল ফোন হলেই মানুষ সেটি ক্রয় করতে পারে। 1 লক্ষ টাকা, 1,20,000 টাকায় যদি মোবাইল বাজারজাতকরণ করা হয়, সেটি কিন্তু আমাদের দেশে চলবে না। সুতরাং এই বিষয়টি বোঝার জন্যই কিন্তু বাজার গবেষণা করতে হয়। বিজ্ঞাপন ও প্রচার, খানিকটা বলে ফেলেছি। বিজ্ঞাপন, বিশেষভাবে জ্ঞাপন করা, কোনো পণ্যকে উপস্থাপন করা, বিজ্ঞাপনই মানুষকে পণ্যের প্রতি অতি আকৃষ্ট করে। বর্তমান আধুনিক যে ব্যবস্থা, সেখানে রেডিও, টেলিভিশনে নানামুখী বিজ্ঞাপন। আমরা দেখি যে টেলিভিশনের পর্দায় যখন কোনো নুডলস সম্পর্কে অ্যাড দেওয়া হয়, পরের দিনই বাচ্চা সেই নুডলসটা জন্য মা বাবাকে বলে। আমরা দেখি যখন কোনো একটি নির্দিষ্ট শ্যাম্পুর কথা বলা হয় টেলিভিশনে, সেটি কিন্তু যে সোপ বা সাবানের কথা বলা হয়, সেটি কিন্তু বাজারে বেশি পেয়ে যায়। অর্থাৎ ক্রেতার কাছে পৌঁছে যাওয়ার জন্য বিজ্ঞাপন ও প্রচার খুব গুরুত্বপূর্ণ। এরপর গ্রাহক সেবা প্রদান। মুক্তবাজার অর্থনৈতিক ব্যবস্থায় সব জায়গাতেই ব্যাপক প্রতিযোগিতা বিদ্যমান। এক্ষেত্রে গ্রাহককে যদি সন্তুষ্ট করা না যায়, তাহলে কিন্তু গ্রাহক পরে আর ওই পণ্য ক্রয় করবে না। একটি পানির পাম্প যদি ক্রয় করার পরে কিছুদিন পরে সেটিকে কোনো সমস্যা দেখা যায় এবং সেটি যদি সেই কোম্পানি বা সেই প্রতিনিধির সাথে যোগাযোগ করার ফলে তারা যদি সে কোনো রকম কনসার্ন না করে, কোনো রকম সহায়তা না করে, তবে পরবর্তীতে অন্য কাউকে পানির পাম্প ক্রয় করতে গেলে কিন্তু আমরা তাকে ওই পরামর্শ দেব না। আমাদের যে মোবাইল ফোন, এটি আমরা দেখি 1 বছরের ওয়ারেন্টি, 2 মাসের গ্যারান্টি, নানা রকম সেবা দিয়ে থাকে। এটা ওই কারণেই, যদি এরকম একটি কোম্পানি হয় যে ফোনটা হয়তো ভালো কিন্তু তার কোনো গ্যারান্টি ওয়ারেন্টি নাই, অথবা ক্রয় করার পরে কোম্পানির কোনো দায়িত্ব নাই, সেই ফোনটা কিন্তু কেউ কেনে না। এটি একটি বিষয়। সাংগঠনিক কার্যাবলী সম্পাদন, ব্যবসায়ীকে প্রাতিষ্ঠানিক দৈনন্দিন কাজ সম্পাদনে ও সচেতন থাকতে হিসাব রক্ষণ, নিরীক্ষণ, পরিকল্পনা, কর্মী পরিচালনা, নিয়ন্ত্রণ, কর্মীদের প্রশিক্ষণ, উন্নয়ন, যোগাযোগ, তথ্য ও সংরক্ষণ প্রভৃতি এটা প্রাতিষ্ঠানিক কাজের জন্য তাকে কিন্তু কাজ করতে হয়। ব্যবসায় গতিশীল ও চলমান কার্যাবলীর সমষ্টি। ব্যবসায় হলো গতিশীল ও চলমান কার্য। একজন ব্যবসায়ীকে ব্যবসায় পরিচালনার ক্ষেত্রে প্রতিনিয়ত যে কাজগুলির কথা বললাম, এগুলি করতে হয়। এগুলির সাফল্যের উপরই নির্ভর করে ব্যবসায়ীর সাফল্য। তাই ব্যবসায়ীকে সমস্ত কাজ সম্পাদনে যথেষ্ট সতর্ক থাকতে হবে। এরপর আমরা বলেছিলাম যে আমরা অর্থনৈতিক উন্নয়নে ব্যবসায়ের অবদান সম্পর্কে আলোচনা করব। আমরা দেখি যে ব্যবসায়ের ক্ষেত্রে অনগ্রসর দেশই বর্তমান উন্নত দেশই ব্যবসায়ের ক্ষেত্রে অগ্রসর দেশই বর্তমান উন্নত দেশ হিসেবে বিবেচিত। অর্থাৎ ব্যবসায় যে দেশ যত উন্নত, বিশ্বে সেই দেশ তত উন্নত হিসেবে। বাংলাদেশকে উন্নত দেশের পর্যায়ে পৌঁছাতে হলে এখন ব্যবসার অগ্রগতির কোনো বিকল্প নেই। নিচের দেশের অর্থনৈতিক উন্নয়নে যে বিষয়টি আমরা আলোচনা করব, তোমরা লিখে নিতে পারো সব পয়েন্ট আকারে। সঞ্চয় বৃদ্ধি ও মূলধন গঠন। ব্যবসায়ের প্রয়োজনে উদ্যোক্তা ও পরিচালকরা বিভিন্ন উৎস থেকে অর্থ সংগ্রহ করে তাকে মূলধনে পরিণত করেন। বাংলাদেশের কোম্পানিগুলো বেশিরভাগ ক্ষেত্রে শেয়ার বিক্রি করে এবং ব্যাংকিং প্রতিষ্ঠানগুলো আমানত সংগ্রহ করে মূলধন গঠন করে। অর্থাৎ কোম্পানি যে গঠন করে তারা শেয়ার বাজারে বিক্রি করে অর্থ নিয়ে নেয়, আবার ব্যাংকগুলিও গ্রাহকদের যে অর্থ আমরা ব্যাংকে জমা রাখি সেইগুলি তারা মূলধনে পরিণত করে, আমাদের অর্থই তারা পরবর্তীতে ব্যবহার করে থাকে, বিনিয়োগ করে থাকে। সম্পদের সুষ্ঠু ব্যবহার। দেশের প্রাকৃতিক ও অপ্রাকৃতিক বিভিন্ন ধরনের সম্পদের যথাযথ ব্যবহারে ব্যবসায়ের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কৃষি ভিত্তিক শিল্প গঠন, বন্দর সম্পদ, জনশক্তি, অন্যান্য সম্পদের কার্যকর ব্যবহারের
মাধ্যমে ব্যবসা অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রেখে থাকে। বেকার সমস্যা দূরীকরণ, যদি শিল্প হয়, যদি ব্যবসা ভালো চলে, যদি বাণিজ্য হয়, তবে দেশের বেকার সংখ্যাও কমে যাবে, কারণ এই সমস্ত কাজে তারা নতুন নতুন কর্মের সুযোগ পাবে। অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন, যখনই একটি দেশ ব্যবসায়ের ক্ষেত্রে উন্নত হবে, তার শিল্প উন্নয়ন হবে, তার আয় বেড়ে যাবে, তখন স্বয়ংক্রিয়ভাবে তার প্রবৃদ্ধি উন্নতি ঘটবে, বিনিয়োগ বৃদ্ধি। যখনই ব্যবসায় ভালো হবে, মানুষের আয় ভালো হবে, তখনই সেক্ষেত্রে যে পুঁজি সেগুলি তোমার যে বিনিয়োগ করতে উদ্যোক্তারা সাহসী হবে, অর্থ সরবরাহকারী প্রতিষ্ঠানগুলি দিবে কর্মসংস্থান। যখনই শিল্প উৎপাদন বাড়বে, বাণিজ্যের কাজ বাড়বে, তখনই কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি। গবেষণা উন্নয়ন, নতুন ব্যবসার উন্নয়ন মানেই গবেষণা এবং উন্নয়ন ঘটবে। কেননা যখনই একজন ব্যবসায়ী তার পণ্যকে বাজারে টিকিয়ে রাখতে চাইবে, তখনই তাকে গবেষণা করতে হবে এবং এক্ষেত্রে সরকারের রাজস্ব বৃদ্ধি। একজন ব্যবসায়ী শুধু যে তার নিজের জন্যই কাজ করে তাই না, সে ভ্যাট দেয়, ট্যাক্স দেয়, নানা রকম রাজস্ব দিয়ে সরকারি রাজস্ব বৃদ্ধিতে সহায়তা করতে হয়। জনশক্তির উন্নয়ন, দেশের মানব সম্পদ উন্নয়ন ও দক্ষ জনশক্তি গঠনেই ব্যবসায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ব্যবসায়ের প্রয়োজনে একদল দক্ষ উদ্যোক্তা কর্মী বাহিনী গড়ে ওঠে। এরা সম্ভাবনায় ব্যবসায়ীদের নতুন ব্যবসায় স্থাপনে উৎসাহিত করে। জীবনযাত্রার মান উন্নয়ন, ব্যবসার প্রয়োজন দেশে পরিবহন, যোগাযোগ, জ্বালানি, শক্তি, ব্যাংক, বিমা প্রভৃতি প্রতিষ্ঠান গড়ে ওঠে। এতে ব্যবসার উন্নয়নের পাশাপাশি কর্মসংস্থান সুযোগ সৃষ্টি হয়। আর তাই বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকার জন্য ব্যবসায়ের পরে গুরুত্ব খুব দিচ্ছে বিশ্বব্যাপী। আমরা দেখি যে যেখানে আমরা যদি একটু চিন্তা করি যে আমরা কৃষি উৎপাদন দিয়ে কতটুকু যেতে পারবো, আমরা 1 মণ ধান উৎপাদন করলাম, কতই বা টাকা পাবো। 5 কেজি পেঁয়াজ উৎপাদন করলাম, কতই বা টাকা পাবো। অনেকগুলি লাইভ উৎপাদন করলাম, কতই বা টাকা পাবো। কিন্তু আমি যে মোবাইলটা ব্যবহার করে তোমাদের সাথে ক্লাসটি নিচ্ছি, তার কিন্তু মূল্য আনুমানিক 15,000 টাকা। সেটির ওজন কিন্তু 250 গ্রামও হবে না। সেটি আকার আকৃতিতে কিন্তু অনেক কিছু না, কিন্তু তারা কিন্তু আমাদের কাছে এটি বিক্রি করে আমাদের কাছ থেকে অর্থটা নিয়ে নিয়েছে। আর আমরা যদি এই বিষয়টি উপলব্ধি না করতে পারি, তাহলে আমরাও কিন্তু বিশ্বের এই প্রতিযোগিতা থেকে পিছিয়ে থাকব। সুতরাং অর্থনৈতিক উন্নয়নের জন্য, দেশের উন্নয়নের জন্য ব্যবসায়ের গুরুত্ব অপরিসীম, এবং সেই কারণেই ব্যবসায়ের পরে আরও গুরুত্ব দিয়ে আরও সক্রিয়ভাবে ব্যবসা পরিচালনার জন্য চেষ্টা রাখতে হবে। জীবিকা অর্জনের উপায় হিসেবে ব্যবসায়, এটি আজকের আলোচনার শেষ বিষয়। সাধারণত কোনো ব্যক্তির জীবনের কর্মোন্নয়নের উপায়কে জীবনোপায় বা ক্যারিয়ার বলে। ইংরেজি ক্যারিয়ার শব্দের বাংলা প্রতিশব্দ হলো জীবনোপায় বা জীবিকা অর্জনের উপায়, অথবা জীবনে অগ্রগতির জন্য বেছে নেওয়া বৃত্তি বা পেশা। একজন ব্যক্তি তার জীবনে অগ্রগতির উপায় হিসেবে কোন কাজ করতে থাকলে তাকে ক্যারিয়ার বলা হয়। Merriam-Webster.com অনুযায়ী ক্যারিয়ার ইজ এ জব অর প্রফেশন দ্যাট সামওয়ান ডাজ ফর এ লং টাইম। অর্থাৎ ক্যারিয়ার বলতে এমন একটি কাজ বা পেশাকে বোঝায় যা কেউ একটি দীর্ঘ সময়ের জন্য করে থাকে। আমরা একটু যদি বুঝতে চেষ্টা করি যে আমি গ্রামের বাড়িতে গেলাম 2 দিনের জন্য, এটি কিন্তু আমার ক্যারিয়ার না। কিন্তু আমি যে কলেজে নিয়মিত যাই, পাঠদান করি, এটি আমার ক্যারিয়ার। অতএব কোনো ব্যক্তি জীবিকা অর্জন ও জীবনের অগ্রগতির উপায় হিসেবে কোনো কাজ করলে তাকে ক্যারিয়ার বা জীবনোপায় বলে। জীবিকা অর্জন জীবনে অগ্রগতির উপায় হিসেবে বেছে নেওয়া কাজই মূলত ক্যারিয়ার। প্রাচীনকাল থেকেই ব্যবসায় মানুষের জীবিকা অর্জনের গুরুত্বপূর্ণ উপায় হিসেবে বিবেচিত। ব্যবসায়ীকে জীবিকা অর্জন উপায় হিসাবে বা ক্যারিয়ার হিসেবে বেছে নেওয়ার উল্লেখযোগ্য কারণ: সেবা প্রদানের সুযোগ, ব্যবসায়ের মাধ্যমে জনগণকে সেবা দেওয়ার সুযোগ পাওয়া যায়। ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং, ব্যাংকিং, চিকিৎসা, ধর্মী প্রতিষ্ঠান, বন্টনমূলক ব্যবসায়, সরবরাহ ব্যবসায় প্রভৃতির মাধ্যমে মানুষকে সেবা দেওয়া যায়। এজন্য অনেকেই এই ব্যবসার প্রতি আকৃষ্ট হয়। সহজ উপায়, যে কেউ স্বল্প পুঁজি নিয়ে একটি ব্যবসা করতে পারে। চাকরিতে যেতে হলে বা কর্ম করতে হলে সেটি ভিন্ন, কিন্তু একজন ইচ্ছা করলেই অল্প কিছু পুঁজি নিয়ে এটি শুরু করতে পারে। সুতরাং এই কারণেও এটা মানুষ পেশা হিসেবে, জীবিকা অর্জনের উপায় হিসেবে নিয়ে থাকে। উন্নতি লাভের উপায়, চাকরিতে নির্দিষ্ট বেতন পাওয়া যায়, কিন্তু ব্যবসায় যদি পরিশ্রম দেওয়া যায়, অনেক সময়
অনেক ভালো রোজগার করা যায়। এই কারণেও অনেকে কিন্তু এইটাকে বেছে নিতে পারে। কর্মসংস্থানের সুযোগ লাভের সুযোগ সৃষ্টি হয়। এটা ব্যবসায়ী নিজের ও সমাজের হাজারো মানুষের কর্মসংস্থান সুযোগ তৈরি করে দেয়। এভাবে দেশের বেকার সমস্যা। স্বাধীন বৃত্তি বা পেশা। ব্যবসা একটি স্বাধীন বৃত্তি বা পেশা। ব্যবসায়ী যে কোনো ব্যবসায় পুঁজি খাটাতে পারে। ব্যবসায়ী যে কোনো ব্যবসায় পুঁজি খাটাতে পারে। তিনি কারো কাছে জবাবদিহি করতে বাধ্য থাকেন না। তাই স্বাধীনতা প্রিয় মানুষ ব্যবসায়কে তাদের ক্যারিয়ার হিসেবে বেছে নিতে চায়। ভবিষ্যৎ সহযোগী। ব্যবসায়ী তার প্রতিষ্ঠার ব্যবসায়ের সাথে যোগাযোগ সম্পর্ক রেখে শেষ বয়সে অবসরপ্রাপ্ত চাকরিজীবীদের মতো সুন্দরভাবে চলতে পারে। সন্তানদের বিভিন্ন দায়িত্ব বসিয়ে তাদের তত্ত্বাবধান করেও বৃদ্ধ বয়সে স্বাচ্ছন্দ্যে সময় কাটাতে পারেন। কোম্পানির শেয়ার লভ্যাংশ দিয়েও নিজের এবং পরবর্তী বংশধর ভবিষ্যৎ উন্নয়ন করা যায়। সামাজিক মর্যাদা বৃদ্ধি। প্রতিযোগিতামূলক ব্যবসায় পরিবেশে অনেকে ব্যবসায়ীকে চ্যালেঞ্জ হিসেবে নেয়। বৈধ হালাল আয়ের অন্যতম উপায় হলো ব্যবসায়। বংশগত ধারায় অনেকে ব্যবসায় করতে স্বাচ্ছন্দ্য বোধ করে থাকে। এবার ব্যবসায়ীকে সামাজিক মর্যাদার কারণ হিসেবে বিবেচনা করা হয়। সামাজিক কল্যাণ। একজন সৎ ও সবল ব্যবসায়ী ব্যবসায় থেকে শুধু নিজেই উপকৃত হন না, তার মাধ্যমে ক্রেতা, ভোক্তা, ঋণদাতা, সরবরাহকারী, কর্মচারী, সরকার, সমজাতীয় ব্যবসায়ী সহ সবাই উপকৃত হয়। সৎ ও বিশ্বস্ত ব্যবসায়ী কাজকে সব ধর্মেই অত্যন্ত শ্রদ্ধার চোখে দেখা হয়। ব্যবসায় যে শুধু মুনাফা অর্জন বা আয় সৃষ্টি করে তা নয়, বরং ব্যবসায়ের মাধ্যমে মানুষ জীবিকা অর্জন, অগ্রগতি এবং উন্নতি লাভ, কর্মসংস্থান, সামাজিক কল্যাণ এইগুলিরও নিশ্চয়তা লাভ করে থাকে। এই সঙ্গত কারণেই ব্যবসায়ীকে জীবিকা অর্জনের উপায় হিসেবে অনেক মানুষই বেছে নেয়। তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ আমার ক্লাসটি ধৈর্য ধরে দেখা এবং শোনার জন্য। আমি আশা করব তোমরা বই কিনতে চেষ্টা করবে এবং আগামী ক্লাস আমরা নিব ব্যবসায়ের পরিবেশের উপর, এবং সেই ব্যবসায়ের পরিবেশ নিয়ে তোমাদের সাথে আবার কথা হবে। এবং আমি একটু বলে রাখি যে আগামী ক্লাসে আমরা ব্যবসায়ের পরিবেশের ধারণা, ব্যবসায়ের পরিবেশ উপাদান এগুলি নিয়ে আলোচনা করব। এবং সেই পর্যন্ত তোমরা সুস্থ থাকো, সুন্দর থাকো, ভালো থাকো। সবাইকে ধন্যবাদ জানিয়ে সবার সুস্থতা কামনা করে শেষ করছি।